আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা আজকেও ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকালে, কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সকাল পর্যন্ত চলছে বৃষ্টি। তো বৃষ্টির মাঝে কীভাবে ঘাস কাটতে যাব, ঘাস কাটতে পারলাম না। এই কারণে কালকের যে ঘাসগুলো ছিল এগুলো আমি ছাগলকে বেঁধে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছেন ছাগল বের করতে পারিনি, আমাদের রুমে রাখছি, ছাগলের রুমে। তো ছাগলগুলো একটা মাছা করে দিছিলাম, সে মাছায় তাদেরকে রাখছি যাতে ঠান্ডা না লাগে। তো ছাগলগুলোকে ঘাস দেওয়ার পর দেখলাম ছাগলগুলো ঘাস খাচ্ছে না। এই কারণে আমি তাদের জন্য দানাদার খাবার তৈরি করব। তো দানাদার খাবারে তাদেরকে আমি খ্যাড়ের কুচি দিব, এর সাথে পরিমাণ মতো ভুসি, যেমন কেলাইয়ের ভুসি আছে, স্বাদ মতো একটু লবণ দিব যাতে আয়রনের ঘাটতি পূরণ করে, এবং যে সবর আছে সবর দেব, এবং গমের যে ভুসি আছে সে ভুসি দেব। দেওয়ার পর একসঙ্গে একটু হালকা পানি দিয়ে মিক্সার করব। দেখতে পাচ্ছেন আমি মিক্সার করছি। এরপর ছাগলগুলোকে দিলে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কীভাবে ছাগলগুলো খাচ্ছে। তো আশা করি এভাবে যদি আপনিও খাওয়ান তাহলে আপনার ছাগলগুলো মোটা তাজা হবে। তো আমি এভাবেই খিলাই, প্রতিদিন 2 বেলা করে এগুলা দেই। তো এর পাশাপাশি ঘাস দেই। এরপর চলে গেলাম কবুতরের ঘরে, কবুতরগুলোকে খাবার দিতে। তো খাবার দিতে গিয়ে দেখলাম যে পানি ঢুকে ঘর একদম শেষ হয়ে গেছে পুরোই। তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি ঢুকে গেছে আমার কবুতর ঘরে। তো নিচ দিকে ছাদ, তো ছাদের নিচ দিয়ে একটু পানি আসে। তো এগুলোতে একটু সিমেন্ট দিয়ে বন্ধ করলে আর পানি আসবে না। তো আমি এই কাজটা করিনি, এই কারণে এই অবস্থা। চারিদিকে কাগজ টাঙানো আছে, কিন্তু কাগজের নিচ দিয়ে আবার পানি চলে আসে। তো বর্ষার সময় আমার একটু সমস্যাই হয়। তো ভাবতেছি যে একটু সিমেন্ট দিয়ে, এটা দিয়ে নিচ দিকে গেঁথে দিলে হয়তো বা পানি আর আসবে না। তো যাই হোক, বর্তমানে খাবার দিলাম কবুতরগুলোকে। দেওয়ার পর দেখলাম যে আমার ঘুঘু পাখিটি আবার ডিম দিয়েছে। ঘুঘু পাখিটির বাচ্চা ছিল, যে দেখতে পাচ্ছেন ওই যে সাদা বাচ্চাটা, একটাই ডিম পেড়ে একটাই বাচ্চা উঠাইছিল। তো এরপর সে খাওয়া শিখছে, এরপর আবার ডিম দিয়েছে। মাশাআল্লাহ ঘুঘু পাখিগুলো অনেক সুন্দর। তো এরপর চলে আসলাম আমাদের সেই দেশি মুরগির কাছে, তাকে একটু খাবার দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো সুন্দরভাবে আছে। তো তাকে খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে খাওয়া দাওয়া করছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো দোয়া করবেন সবাই, আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের এই নতুন খামার আমরা যেন ভালোভাবে দেখাশোনা করতে পারি এবং পরিচালনা করতে পারি, তো এর জন্য দোয়া করবেন। তো এই ছিল আমাদের ভিডিও। এইটা হলো আমাদের কবুতরের ঘর, বাইরে কাগজ টাঙিয়ে দিয়েছি, তারপরে নিচ দিয়ে পানি যায়। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।